আসসালামু আলাইকুম। আমি মুন্নি। আমি ইটালির ট্রেভিজো শহর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি ইটালিতে দীর্ঘ 6 বছর যাবৎ আছি। আমি অনেক কিছু অতিক্রম করেই আজ আমার 6টা বছর পার হয়ে গিয়েছে। এখন আমি আমার বাচ্চাকে সকালবেলা নাস্তা দিয়েছি। তো ওকে নাস্তা দেওয়ার পরে চিন্তা করতেছি, গাড়ি তো গতকাল রাত্রে ঢেকে রেখে আসিনি, তাহলে অবশ্যই ঠান্ডা জমে আছে। আর ছোটো মেয়ে তো গাড়িতে উঠলে অনেক কান্নাকাটি করে, তো আমি গাড়িটা একটু দেখতে গিয়েছিলাম, তো স্টার্ট দিয়ে আসছিলাম। তো এই তো আমার মেয়েকে নিয়ে আমি বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। ও তো এখন স্কুল মানে আজিল তো পরে, তো পুরো গাড়ি বরফ হয়েছিল, তো আমি একটু গরম পানি এনে আমার গাড়িটাকে পরিষ্কার করে নিলাম যাতে রাস্তাতে ঘোলা না হয়ে যায়। তো এই আমার মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ে স্কুলে যাচ্ছিল। এই তো ওর স্কুলে চলে আসছি। আসার পরে ও একটা স্কুলে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা ছিল, তো ওর হাতে ওইটা নিয়ে যাচ্ছে। আর যতক্ষণ যাচ্ছে ততক্ষণই আমার সঙ্গে কথা বলতে বলতেই যাচ্ছিল, আম্মু এইটা আম্মু ওইটা। এই যে এখানে 2টা বাটারফ্লাই আছে, ও এই 2টা বাটারফ্লাইকে একটা ওর আম্মু, একটা ও। এটা সবসময় বলে আমাকে, আম্মু এটা তুমি এটা আমি। তো এটাই বলতেছিল, বলে আমি বলেছি আচ্ছা ঠিক আছে, এখন তুমি স্কুলে যাও, এটা তুমি এটা আমি। ওকে, তো ওকে আমি স্কুলে রেখে পরে বাসায় চলে যাব। অনেক দুষ্টামি করতেছিল, একটু হাঁটে একটু দুষ্টামি করে, একটু হাঁটে একটু দুষ্টামি করে। মেয়েকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিয়েছি। বাসায় গিয়ে অনেক কাজ আছে আমার। বাসায় গিয়ে দেখি এখনও বরফ জমে আছে। আমি প্রায় 9টা বাজে তখন সকাল, এখনও বরফ জমে আছে আমার বাসার পাশে। দেখেন পুরো বরফ, যেখানে রোদ হচ্ছে সেখান থেকে বরফ চলে গেছে, কিন্তু যেখানে ছায়া এখন ওই গাড়িটার উপরেও কিন্তু বরফ জমে আছে। এই আমার বাসার ফুল, কি যে সুন্দর ফুলগুলা, মানে দেখলেই শান্তি লাগে। মানে এই ফুলটা গরমের দিন একদমই থাকে না, টোটালি মারা যায়। আর শীতের দিন হলে একদম ফুটে থাকে, একদম পুরো গাছটা ভরে আছে। পরে এই তো আমি কফি রেডি করতেছিলাম নিজের জন্য। ফার্স্ট টাইম কফি বানাচ্ছি, মানে কাপুচিনো যেটা বলে। তো ওইটা বানাচ্ছিলাম আমি, কারণ কখনো আমি ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করতেছি, দেখি কেমন হয়। পরে টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো আমি তো একা একা নাস্তা করি না নর্মালি, কি আর করা, কেউ নাই সাথে। এই ব্রিওশ আর কাপুচিনো, এই দুইটাই আমার সকালবেলা নাস্তা। একা একা কখনো নাস্তা করা হয় না। তো আজকে অনেক কাজ আছে বাসায়, এই কারণে আমি চিন্তা করলাম একটু নাস্তা করে নিই, কারণ আমি ভুলেই যাবো নাস্তা করার কথা। কারণ আমি বাসায় একা থাকলে নাস্তাও করি না, দুপুরবেলা খাবারও খাই না। যখন বাচ্চারা আসে স্কুল থেকে তখন আমি খাওয়া দাওয়া শেষ করি না ওদের সাথে, মানে একা একা যতক্ষণ থাকি ততক্ষণ খাওয়াই হয় না। এই তো আমি আমার ঘর গুছিয়ে নিচ্ছিলাম, কারণ পুরো ঘর এলোমেলো হয়ে আছে, কিছু ফার্নিচার আসার কথা। তাই ভাবলাম নিজের রুমটা আগে গুছিয়ে রাখি, কারণ ফার্নিচার আসলে তো ওইগুলো রেডি করতে হবে, ওইগুলো গুছাইতে হবে। তখন আর নিজের রুমও গুছাইতে পারবো না। এই তো মানে আমি নিজের রুমটা গুছিয়ে আমার ছোটো মেয়ের রুমটা গুছিয়ে ফেলছিলাম। গুছায় আবার মেয়েদের স্কুল থেকে আনতে হবে, তখন আবার সময় পাবো না। তো আজকের জন্য আমি চিন্তা করছি আগে কাজগুলো শেষ করে ফেলি, কারণ আজকে 2 মেয়েরই 4টার দিকে স্কুল শেষ। তো 4টার দিকে স্কুল ছুটি, মানে আমার খেতে খেতে 5টা 6টা বেজে যাবে। তো আমি চিন্তা করছি একটু খেয়ে নিই, অনেক ক্ষুধা লাগছিলো। আর ওর বাবা বিরিয়ানি রান্না করে রাখছিলো, তো এটাই আমি খাচ্ছিলাম। তো একা একা খেতেও ভালো লাগে না, তারপরেও কী করার, খেতে তো হবেই, ব্যস্ত লাইফে। একা একা বিদেশ বাড়িতে তো যার যারটা তাড়াতাড়ি করতে হয়, খেতে হয়। তো জীবন চলে জীবনের গতিতে। এই তো 4টা বেজে গেছে, মেয়ের স্কুলে গেলাম। তো মেয়ের কিছু বললে তো দিল আমাকে বাগারে করার জন্য। তো আমি মেয়েকে নিয়ে আসতেছি, আর মেয়ে খুব খুশি, সে যাবে না স্কুলে, সে খেলা করবে। তো কতক্ষণ স্কুলের মধ্যে দুষ্টামি করতেছিল। তো এই তো ওকে নিয়ে তো আবার ছোটো বড়ো মেয়েকে নিয়ে আসতে হবে, ওকে তাড়াহুড়া করে উঠায় পড়েছে বড়ো মেয়ের স্কুলে যাই। স্কুলে ওইটার শ্যুটে নিয়ে নিই, কারণ মোবাইল অন্যখানে ছিল। তো এই তো ওদের নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে আমার অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছিলাম, প্রায় 2 বস্তার মতন। তো 1 বস্তা আমি বেছে ফ্রিজে রেখে দিই যাতে নষ্ট না হয়। এই তো
পরে বিকালবেলা আছে আমি বসে বসে পেঁয়াজগুলো ছিলতেছিলাম। আর আমার ছোটো মেয়ে হচ্ছে মিনিদের নিয়ে খুবই দুষ্টামি করতেছিল। ওকে নিয়ে তো পুরা নাচানাচি শুরু করে দেয়, মানে ওকে মনে করে একটা বাচ্চা বেবির মতন যে কোলে করে সারাক্ষণ এরকম কোলে থাকে। মানে ওর দুষ্টামি, ওর খেলার সাথেই হচ্ছে এই মিনি। তো এই তো ওকে নিয়েও সে খুব ব্যস্ত। তো আমি আবার একটু ভিডিও করে রাখতেছিলাম ওর দুষ্টামি দেখে। ওকে নিয়ে এসে শুয়ে থাকে, ওকে নিয়ে এসে কোলে নিয়ে রাখে, সারাক্ষণই ওকে নিয়েই থাকে। তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।